বর্তমানে ম্যাক্সিমুটটা কাউন্টারে বাস স্ট্যান্ড এখানে শরীয়তপুর পরিবহন যাতায়াত করে এখানে সর্ববৃহৎ সবার পিছিয়ে পরিবহন কাউন্টার। তো কিছুদিন আগে 5 জুলাই আগস্টের রিক্সা চালক যে ব্যক্তি ছিল তার সাথে রুবেল ভাইয়ের সাথে গ্যাঞ্জাম ছিল। তো আমি রুবেল ভাইয়ের সাথে দেখা করতে আইছি এই মুহূর্তে। তো সেদিনকার ঘটনা কি কারণে হয়েছে আমি জানতে চাই। সামনে রুবেল ভাই সেদিনকার যে 5 আগস্টের পেছালো যে আপনার একটা ভিডিও ভাইরাল হয়েছে, তো ভিডিওটা কিসের জন্য ছিল একটু বক্তব্য ভালো হতো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের কাছে একটা জিনিস বলতে চাই। সেই দিন জুলাই যোদ্ধা পরিচয়ে আমার কাছে একজন লোক এসেছে। সে জুলাই যোদ্ধা পরিচয় সুজন, রিক্সাওয়ালা সুজন। সে ভাড়া নিয়ে আমার সাথে সে ফিরে যেতে চাইছে। তো আমি ফিরে যেতে দিই দিঘা, সে আমার ভাড়া নিয়ে আমার সাথে তর্ক বিতর্ক করি। সে তর্ক বিতর্ক এরকম আমি 50 টাকা নিচ্ছি, আমার ভাড়া 250 টাকা 300 টাকা নিচ্ছি। তো 50 টাকা কেন নিচ্ছি? আমার গাড়িটা যায় ভৈরা আসতে হয় খালি। তো খালি আসতে বিরুদ্ধ কোনো কিছু আমার মাপ নাই, ওটা দিতে হয়। তো 50 টাকা এই দুপুরে আমি বেশি নেওয়ার কারণে ওকে আমি ফিরে নিলাম না। কেন ফিরে না নেওয়ার কারণে তো আমার কাছ থেকে আমার ভিডিও করে নিয়ে আমার ভিডিওটা ভাইরাল করছে। তো জনগণের উদ্দেশ্যে আমি একটু আবেদন করতে চাই, ও আমার ভিডিওটা করে আমার মানানি করছে। তবে আপনাদের কাছে বিচার চাই যে ও কেন আমার ভিডিও করবে। ওই জুলাই যুদ্ধের আন্দোলনে শরীর হয়েছে, আমরা কি হই নাই? ও একটা সিরিয়াল দিচ্ছে, আর আমরা সবসময় মাঠে ছিলাম। সকাল নাই, রাত নাই, দিন নাই, আমরা সবসময় মাঠে ছিলাম, কখনো বাসায় ঘুমাইতেও পারিনি। তো আপনাদের কাছে কি বিচার চাই, ও কেন আমার ইজ্জত নিয়ে ওই কেন সমালোচনা করলো বা আমার ভিডিও কেনই ছাড়লো? তোর এই অধিকারটা কে দিয়েছে? তো আপনারা এই ভিডিওর মাধ্যমে ও বিচারের চাই আপনাদের কাছে। রুবেল ভাইয়ের সাথে সেদিনকে কি হয়েছিল, তো 5 আগস্টে সে জুলাই রিক্সা চালক, সে নিজেকে কি মনে করে সে জানে। তো এই দেশের সাধারণ জনগণ আমরা তো এই দেশে মনে করেন 5 আগস্টের দিনে রয়েছিলাম, আমাদের পরিবহন ছিল বন্ধ। কোনো পরিবহন দেখছিলেন চলতে দেখেন নাই। আমরা তাহলে কোথায় ছিলাম? আমরা তখন বাসায় ছিলাম, আমরা ছিলাম রোডের পরিস্থিতির কারণে আমরা এই যেরকম গোড়াইপার আমার বাড়ি, তো গোড়াইপার আমি নিজে র্যাব অফিসের সামনে র্যাবের সাথে নিজে যুদ্ধ করছি। সেই যুদ্ধতে আমার এক বন্ধু মনে করেন আপনার পায়াটা গুলি গেছে। তো আমার একটা প্রাণ প্রিয় ছোট ভাই, সে হালিম ব্যস্ত, সে হালিম ছোট ভাই যে মনে করেন 10 বছরের ছেলে, তো সে গুলি খেয়ে মারা গেছে। আমার এক প্রাণ প্রিয় ছোট ভাই, আমার নিজস্ব ছোট ভাই, ছোট থেকে সে বড় করছি আমি, সে হালিম ব্যস্ত অল্প বয়সে। তাকে দেখলে আপনারা বলবেন ছোট ভাই যুদ্ধে শহীদ দিচ্ছে, তার কোনো ভাতা প্রদান হয়নি কেন? সেই ছোট ছেলেটা যে যুদ্ধে শহীদ দিচ্ছে তার কোনো ভাতা প্রদান হয় নাই কেন? কিন্তু এখন ওই যে রিক্সা চালক, সে রিক্সাটা সেলুট দিয়ে সে ভাতা প্রদান না, সে এমপি হইতে যায়, সে মন্ত্রী হইতে যায়। তাহলে কি এটা সম্পূর্ণ একটা গেম শেখ হাসিনা সরকারকে গদি থেকে তাড়ানোর জন্য। তো আরো কিছু বলার আছে যে রুবেল ভাই কাউন্টারে কি দায়িত্ব আছে। তো রুবেল ভাই আপনি কাউন্টারে কি দায়িত্ব আছেন যদি বলেন। আমি সুপারভাইজার দায়িত্বে আছেন। তো আপনার তো পোস্টে চাকরিজীবী। জি আমি চাকরিজীবী। তো সুপারভাইজার পোস্টে আছে, তো সে তো আর কিছু না, সে বেতনভুক্ত একটা কারিগর। তো ভাড়া বাড়তি কিংবা লাভমার কিংবা মনে করেন যা মনে করেন আপনারা যে বিল্ডিং করে গেছে, বাড়ি করে গেছে, গাড়ি করে গেছে, তা কোনো বিষয় না। সে চাকরি করে, সর্বোচ্চ তার 100-200 টাকা লাভ হতে পারে কি ওই ড্রাইভারের চাকরি দেয়, ওই দেয় চাকরি বেতন ছাড়া তার কোনো বেতন নাই। তো সে যদি চাইতো যে ভাড়া 350 জায়গায় 500 করতে, সে 500 করতে পারতো, কিন্তু সে করে না, কারণ এটা জুলুম হয়ে যায়। যেরকম আমরা শরীয়তপুর এখান থেকে এক সিঙ্গেল যাই 250 টাকা ভাড়া রেগুলার, 12 মাস 250 টাকা ভাড়া। তো আসার সময় 250 টাকা আসি। তো এই বাজার আমরা এক সিঙ্গেল জায়গায় খালি আসি। তো ওখান থেকে যে 250 খালি আসি, তো 250 500 টাকা ভাড়া হয়। তো আমরা 350 টাকা ভাড়া নিই।